আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আলহামদুলিল্লাহ, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা 30 নম্বর পারার সূরা নাবা, সূরা আন-নাবা আমরা বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে ইতিপূর্বে শেষ করেছি। আমাদের আজকের ক্লাস হলো সূরা আন-নাজিআহ। সূরাতুন নাজিআত আমরা আজকের ক্লাসে আমরা পড়ব, আর আমার সাথে সাথে আপনারাও পড়বেন, যাতে করে মুখের জড়তা এবং ভুলগুলো যেগুলো রয়েছে ঠিক হয়ে যাবে। এই জন্য আমার সাথে সাথে আপনারাও মুখে উচ্চারণ করবেন। আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসের পড়া হলো সূরা আন-নাজিআহ। নতুন যারা আছেন মেহেরবানি করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং নতুন পুরাতন যারা আছেন সকলেই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে, একটি কমেন্ট বা লাইকের মাধ্যমে আরও এই ক্লাসের যেন আরও অনেক লোকের কাছে ছড়িয়ে যায় এবং তারা যেন উপকৃত হতে পারে, কোরআনটা যেন শুদ্ধ করে পড়তে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিআতি গরকা। আবার বলছি, ওয়ান নাজিআতি গরকা। ওয়াও নুন জবর ওয়ান, ওয়াও গিয়ে নুনকে ধরছে, নুনের উপর তাসদীদ থাকার কারণে ওয়াও নুন জবর ওয়ান, নুন খারা জবর না, খারা জবর থাকার কারণে এক আলিফ টান হবে। ওয়ান্না জাজের জি, ওয়ান্না জি, আইন খারা জবর আ, তাজের তি, ওয়ান্না জি আতি, আইনের উপর খারা জবর থাকার কারণে এক আলিফ টান হবে। ওয়ান্না জি আতি গরক, গইন র জবর গর, কফ আলিফ দুই জবর কন ছিল, অকফ হওয়ার কারণে অকফ দুই জবরের ভিতরে অকফ হলে পরে এক জবর বাদ যায় এবং এক জবর পড়তে হয় এবং এক আলিফ টান হয়, তাহলে গরক। ওয়ান্নাজিআতি গরক। আবার বলছি, ওয়ান্নাজিআতি গরক। পরাত ওয়ান্নাশিতাতি নাশতা। ওয়ান্নাশিতাতি নাশতা। ওয়াও নুন জবর ওয়ান, নুন খারা জবর না, ওয়ান্না শিনজের শি, ওয়ান্নাশি, ত খারা জবর ত, ওয়ান্নাশিত, তাজের তি, ওয়ান্নাশিতাতি, ওয়ান্নাশিতাতি। আবারও বলছি, আমার সাথে পড়েন, ওয়ান্নাশিতাতি নাশতা। নুন শিন জবর নাশ, ত আলিফ দুই জবর তন ছিল, অক্ফ হওয়ার কারণে দুই জবর ভিতর অক্ফ হলে পড়ে এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হয়, তাহলে নাশত, নাশত। নুন শিন জবর নাশ, তো আলিফ দুই জবর তন ছিল, অক্ফ হওয়ার কারণে এক আলিফ, এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হবে, এক আলিফ টান হবে, তাহলে নাশত। ওয়ান্নাশিতাতি নাশতা। ওয়ান্নাশিতাতি নাশতা। পড়েন, আমার সাথে পড়েন, ওয়ান্নাশিতাতি নাশতা। এরপর রাত ওয়াসসাবিহাতি, ওয়াসসাবিহাতি সাবহা। ওয়াসসাবিহাতি সাবহা। ওয়াও সিন জবর ওয়াস, সিন খারা জবর সা, ওয়াসা বাজের বি, ওয়াসাবি, হা খারা জবর হা, এক আলিফ টান হবে, তাজের তি, ওয়াসাবিহাতি, ওয়াসাবিহাতি। সিন বা জবর সাব, হা আলিফ দুই জবর হান ছিল, অক্ফ হওয়ার কারণে এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হবে, এক আলিফ টান হবে, তাহলে সাব হা, সিন বা জবর সাব, হা আলিফ দুই জবর হান, তাহলে এখানে সাব হা,
সাবহা সাবহা, এবং বাটা কলকলা হবে মানে প্রতিধ্বনি। সাব সাব সাবহা, পড়েন সাব সাবহা। পুরো আয়াত ওয়াসসাবিহাতি সাবহা ওয়াসসাবিহাতি সাবহা। আবারও পড়ছি ওয়াসসাবিহাতি সাবহা। এরপর আয়াত ফাসসাবিকাতি সাবকা ফাসসাবিকাতি সাবকা। ফা সিন জবর ফাস, সিন খারা জবর সা, ফাসসা, বাজের বি, ফাসসাবি, কফ খারা জবর ক, এক আলিফ টান হবে, ফাসসাবিক, তাজের তি, ফাসসাবিকাতি। আবারও পড়েন ফাসসাবিকাতি সাবকা, সিন বা জবর সাব, ক আলিফ, কফ আলিফ দুই জবর, কন ছিল এখানে হবে ক, এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হবে, এক আলিফ টান হবে, তাহলে সাব ক, কলকল হবে, বাটা কলকলা প্রতিধ্বনি হবে, সাব 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 ক। ফাসসাবিকাতি সাবকা ফাসসাবিকাতি সাবকা। এরপর আয়াত ফালমুদাব্বিরাতি আমরা ফালমুদাব্বিরাতি আমরা। ফা গিয়ে এই লামকে ধরবে, ফাল, ফালাম জবর ফাল, ফালাম জবর ফাল, হিমপেশ মু, ফাল মু, দাল বা জবর দাল গিয়ে বাকে ধরবে কারণ বার উপরে তাসদীদ রয়েছে, তাহলে দাল বা জবর দাব, ফাল মুদাব বাজের বি, ফাল মুদাব্বি, র খারা জবর র, ফাল মুদাব্বি র, তাজের তি, ফাল মুদাব্বিরাতি ফাল মুদাব্বিরাতি ফাল মুদাব্বিরাতি। হামজা মিম জবর আম, র আলিফ দুই জবর, রন ছিল অক্ফ হওয়ার কারণে এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হবে, এক আলিফ এখানে টান হবে, তাহলে আম র, ফাল মুদাব্বিরাতি আমরা ফাল মুদাব্বিরাতি আমরা। পড়েন, আমার সাথে পড়েন, মিলিয়ে নেন এবং জড়তাগুলো দূর করেন, ভুলগুলো ঠিক করেন। ফাল মুদাব্বিরাতি আমরা। এখানে লক্ষ্য করেন, এই যে এখানে অক্ফের উপরে একটা ছোট্ট একটা মিম দেওয়া আছে, এটাকে বলা হয় অক্ফে লাজেম, অর্থাৎ এরকম মিম চিহ্ন যেখানে আছে এটা আয়াতের শেষেও হতে পারে, আয়াতের মাঝখানেও হতে পারে, অনেক জায়গায় আয়াতের মাঝখানে আছে, অনেক জায়গায় আয়াতের শেষে আছে। মিম চিহ্ন জায়গায় থামতে হবে, থামাটা জরুরি, না থামলে পরে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এরকম মিম চিহ্ন যেখানে থাকবে সেখানে আমরা থামবো আমরা, কারণ না থামলে পরে অনেক জায়গায় অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এর পরের আয়াত দেখেন, ইয়াউমা তারজুফুর রাজিফা ইয়াউমা তারজুফুর রাজিফা। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, আবার ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, তার জবর তার, জিম পেশ জু, তার জু, এই ফা গিয়ে এই যে এই ফা গিয়ে এই রকে ধরবে, এই ফা গিয়ে এই রকে ধরবে কারণ রর উপরে তাসদীদ রয়েছে, তাহলে ফা র পেশ ফুর, তার জো ফুর, তার জবর তার, জিম পেশ জো, তার জো, এই ফা গিয়ে রকে ধরবে, তার জো ফুর, ফা র পেশ ফুর, তার জো ফুর, র আলিফ জবর র, চিমজের জি, র জি, ফা জবর ফা, র জি ফা, তা পেশ তু। এখানে খেয়াল রাখতে হবে, গোলতার ভিতরে যদি অক্ফ হয়, এটাকে বলে গোলতা, গোলতার ভিতরে যদি অক্ফ হয় তাহলে এটা হা সাকিন হয়ে যায়, র জি ফা তো ছিল অক্ফ হওয়ার কারণে র জি ফা, র জি ফা তো ছিল, এখানে অক্ফ হওয়ার কারণে কি হবে, র জি ফা। তাহলে গোলতার ভিতরে যদি অক্ফ হয় তাহলে গোলতাটা হা সাকিন হয়ে যায়, হা সাকিন পড়তে হয়, তাহলে র জি ফা,
আলিফ জবর র, জিম জের জি, র জি, ফা জবর ফা, তা পেশ তু, র জি ফা তো ছিল, এখানে অক্ফ হওয়ার কারণে র জি ফা হবে। তাহলে দেখেন পুরো আয়াত, ইয়াউমা তারজুফুর রাজিফা, ইয়াউমা তারজুফুর রাজিফা। আবারও বলছি, ইয়াউমা তারজুফুর রাজিফা। এরপর আয়াত, তাতবাউহা রাদিফা, তাতবাউহা রাদিফা। তা, তা জবর তাত, বা জবর বা, তাত বা আইন পেশ উ, তাত বা উ। এই হা গিয়ে এই রকে ধরবে, এই হা গিয়ে এই রকে ধরবে, কারণ রর উপরে তাসদিদ রয়েছে। হা র জবর হার, তাত বা উ হার, তাত বা উ হার, আলিফ জবর র, তাত বা উ হার র, দাল জের দি, ফা জবর ফা, র দি ফা, তা পেশ তো ছিল গোলতার, একটু আগে বললাম গোলতার ভিতরে যদি অক্ফা হয় তাহলে গোলতাটা হা সাকিন পড়তে হয়, তাহলে উচ্চারণ হবে ফা হা জবর ফা। বানান করতে গেলে ফা জবর ফা, তা পেশ তো, র দি ফা তু, কিন্তু পড়তে গেলে এই হা সাকিন হয়ে যায়, এই জন্য পড়তে গেলে র দি ফা তু এর জায়গায় র দি ফা। তাহলে তাতবাউহা রাদিফা, তাতবাউহা রাদিফা। এরপরের আয়াত, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। কফ পেশ কু, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। কফ পেশ কু, লাম পেশ লু, কুলু। পেশের পরে যদি জজমওয়ালা ওয়াও হয়, পেশের পরে যদি জজমওয়ালা ওয়াও হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমওয়ালা ওয়াও, জেরের পরে জজমওয়ালা ইয়া। তাহলে এখানে পেশের পরে লামের উপর পেশ, এরপরে ওয়াও, জজমওয়ালা ওয়াও আসছে, তাহলে কুলু এক আলিফ টান হবে। কুলু বই, বা ইয়া, এই যে এই বাটা গিয়ে এই ইয়াকে ধরবে, কারণ ইয়ার উপরে তাসদিদ রয়েছে। বা ইয়া দুই পেশ বই, কুলু বই, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজাজের ই, ইয়াও মা ই, এই জাল গিয়ে এই ওয়াওকে ধরবে, জাল ওয়াও দুই জের জিউ, ইয়াও মা ই জিউ, জাল ইয়া, জাল ওয়াও দুই জের জিউ, ইয়াও মা ই জিউ, ওয়াও আলিফ জবর ওয়া, জবর পরে খালি আলিফ, এক আলিফ টান হবে। ওয়া ইয়াউমা ইযিন ওয়া, জিম জের জি, ফা জবর ফা, তা দুই পেশ তুন, অক্ফ হওয়ার কারণে বললাম একটু আগে, তা দুই পেশ তুন, এটা হা সাকিন হয়ে যাবে, ফা হা জবর ফা, তাহলে ওয়াজিফা, ওয়াজিফা। পুরা আয়াত কীভাবে হবে, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। আবার বলছি, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। এরপরের আয়াত, আবসারুহা খাশিআ, আবসারুহা, আবসারুহা খাশিআ। হামজা বা জবর আব, প্রতিধ্বনি কলকলা হবে, হামজা বা জবর আব, সদ আলিফ জবর স, আব স, র পেশ
রু আবসারু হা আলিফ জবর হা এক আলিফ হবে জবরের পরে খালি আলিফ আসছে তাহলে আবসারুহা আবসারুহা খাশিআ খ আলিফ জবর খ শিনজের শি খাশি আইন জবর তা পেশ তা দুই পেশ তুন ছিল ওয়াকফ হওয়ার কারণে তাটা কি হবে তাটা হা সাকিন পড়তে হবে তাহলে খশি আতুন ছিল খশি আহ হবে আবসারুহা আবসারুহা খাশিআ আবসারুহা খাশিআ আর এক আয়াত পড়ি আমরা 10 আয়াত মিল হয়ে যাবে আমাদের এই ক্লাসে ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ কু ইয়াকুল লাম ওয়াও পেশ লু নুন জবর না এখানে কফ টান হবে লামটাও টান হবে কারণ পেশের পরে দুনো জায়গায় জজমলা ওয়াও আসছে ইয়াকুলুনা পরে না আমার সাথে ইয়াকুলুনা ইয়াকুলুনা আইন্না হামজা জবর হামজা নুন জের ইন ইন নুন আলিফ জবর না ইন্না জবর পরে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টান হবে লামারদুদুনা লাম জবর লা মিম র জবর মার লামার দাল ওয়াও পেশ দু আবারও দাল ওয়াও পেশ দু লামারদুদু নুন জবর না লামারদুদুনা পেশের পরে জজমলা ওয়াও হওয়ার কারণে এক আলিফ টান হবে তাহলে লামারদুদুনা ফিল ফালামজের ফিল ফা গিয়ে লামকে ধরবে লামের উপর জজম ফালামজের ফিল হাফিরা হা আলিফ জবর হা ফাজের ফি হাফি র হা জবর রহ বলতা হয়েছে বলতা হওয়ার কারণে হাফি র তি ছিল হাফি রহ হবে হাফি র তাহলে পুরো আয়াত কিভাবে হবে ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা পড়েন আমার সাথে ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আবার পড়ছি ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আলহামদুলিল্লাহ আমরা সূরা আন-নাজিআতের 10 নম্বর আয়াত পর্যন্ত আজকের ক্লাসে আমরা পড়লাম আমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং যারা আমাদের ক্লাসটি দেখছেন বা দেখবেন আমাদের এই বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের ক্লাসকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন যে ভাইয়ারা আছেন বোনেরা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং অনলাইনে যদি কেউ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে চান তাহলে আজকের ক্লাসটি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু